না কিসের হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দুর্গাপুজো সিরিজ 2025 এর আরেকটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে অষ্টমী, তো সবাইকে জানাই অষ্টমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমরা যাব কোথায়, তোমরা ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছো কোথায় যাবো। তো চলো আগে গাড়ির ওখানে যাওয়া যাক, তারপরে বাকি কথা বলা যাক। এখন আমরা আছি পানোয়াপাড়ায় উঠবে হচ্ছে দুটা বন্ধু, কিন্তু এখন আসেনি, মানে এমনি 2টার দিকে টাইম ছিল, কিন্তু সেই জায়গায় এখন বাজছে কয়টা, বাজছে 3:33। তো কখন আসবে জানি না, খুব মজা করছে, ঘন্টা মজা ঘন্টা কোনো মজা বলে এটাকে। গাড়ি আসার কখন সময়, যাওয়ার কখন সময়। এই যে ফাইনালি যে চুতিয়াগুলোর জন্য দাঁড়াইছিলাম, আমার চুতিয়াগুলো এই যে আরেকটা, এই যে চুতিয়া। যাই হোক এবার স্টার্ট হবে, যাক ওয়েলকাম ভাই জনি দা, ওয়েলকাম। এই যে আরেকটা চুতিয়া, হ্যালো। এখন আছি পানিশালা। যাই হোক টাকা পয়সা বড় কথা না, বড় কথা হচ্ছে আস্তে 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 আস্তে। আমাদের যাওয়ার ছিল মালদা, তো সুমিত বলে যাবে দিদির বাড়ি, তো গাজল হয়ে যাবে, তো গাজল হয়ে গেলে মালদা ঢুকতে হবে। তো বন্ধুগণ বলছে যে হিলি যাবে, টাকা পয়সা বেশি আছে, এগুলা সব বড় লোক, আম্বানির বাচ্চা, সব এগুলা সব আম্বানির বাচ্চা। আমাদের কাছে অপশন আছে, মাইকটা বের করতে হবে, মাইকটা পকেটে আছে, পরে বের করবো। এখন আছি 4 লাইনে, মানে রায়গঞ্জ বাইপাসে। তো এখান থেকে ডাইরেক্ট যাবো মালদা, সামনের উপহার আমার ক্লাসের বাড়ির জায়গা। যাই হোক চলো। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। অবিশ্বাস্য মুহূর্ত, একটু আগে ওদিকে দেখছিলাম যে পুরো রোদ উঠছে, আর এদিকে দেখো, বাহ পয়সা বরবাদ, মানে প্রচুর। এটা কি ভাই এটা কি, মানে আমাদের সাথে কি এটা হওয়ার ছিল? কি হয়েছিল, অবিশ্বাস্য দৃশ্য, মানে টেকনোলজি। বৃষ্টি কমে গেল, গাজল ঢুকবো কিছুক্ষণ, গাজল আর কতটা দূর? আমাদের না, মানে দুর্গা মা শুনলো যে আজকে সিঙ্গেল ছেলেগুলা যাচ্ছে পুজো ঠাকুর প্যান্ডেল হোপিং করতে, মানে পুজো দেখতে যাচ্ছে। তো এখানে সব মিঙ্গেল আছে। এই যে একটা মিঙ্গেল, এই যে একটা, ওই যে সাইডের একটা, ওই যে সাদা সাকি পরা, এই যে এটা একটা মিঙ্গেল, ওই যে পিছনেরটা মিঙ্গেল, ওইটা মিঙ্গেল, ওই যে পাশেরটা মিঙ্গেল। এইটা তো অলরেডি বেস্টিগিরি মারছে, বেস্টি। আর এদিকে তো পরিষ্কার আকাশ। তো চলো ধামাকা হবে। 2000 years later. তো আমরা এখন দাঁড়ায় আছি, এটা কোথায়, গাজল কি মোড়? এটা গাজল মোড়, মেন গাজলে। এখানে সুমিতের দিদির বাড়ি, তো সুমিত ওর দিদির বাড়িতে চকলেট আর মিষ্টি নিয়ে গেল, আমাদেরকে খাওয়ালো না, হারামি। আর আমার সাথে এখন আছে বাচ্চা কাচ্চাগুলা। আমি কি বলবো ভাই, ঠাকুর দেখতে যাচ্ছি চল, কিন্তু চুনাটা ভালো মতো লাগালি, এক জায়গার নাম করে এত জায়গায় নিয়ে যাচ্ছিস। যাই হোক ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যাচ্ছি যেহেতু টাকাটা দিতে গায়ে লাগবে না, কিন্তু তুই মাঝখানে কোথাও ঝাউলি করিস না, এতটুকুই তোকে বলবো।
নিজেরাই বললো যে হিলি 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 হিলি, তো যেহেতু গাজলে সুমিতে যাই মানে আসতেই হবে, তো সেই হিসাবে গাজল তো ঢুকতে হবে। গাজল ঢুকলে তো ডাইরেক্ট মালদা ওদিক দিয়ে বেরোয় যাবো। এখন মালদায় কয়টা ঠাকুর দেখতে পারি ওটাই আছে দেখার। লং ভিডিওটা অনেক লং হবে, তো দেখি যে কয়টা পার্ট 1 পার্ট 2 হয়তো করতে পারি যদি বেশি লং হয়ে যায়। তো দেখতে থাকো। এই যে আমাদের সাথে আছে রাহুল দা, কিছু বলুন। আমি কি বলবো ভাই, সবাই ঘুরো, এনজয় করো করো। এবার আপনি বলুন। আমার কিছুই বলার নাই, কি বলতে পারি? ও তো বালুরঘাট যাচ্ছে রে ভাই, কিন্তু বাকি কি বল। কিন্তু ওর মনের মানুষটাই বালুরঘাটে নাই বর্তমানে। যাই হোক, জিতে বলে মনের মানুষ বালুরঘাটে নেই। আমাদের মনের মানুষ নেই, কিন্তু আমার মনের মানুষ ছিল, কিন্তু জানি না কোথায় গেল। মনের মানুষ ছিল কিন্তু জানি না কোথায় গেল। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে রোডের পাশে, মানে 4 লাইনে। তো চারিদিকে এখন প্রায় সন্ধ্যা লাগছে, তো এখন ওয়েট করি সুমিতের জন্য। দেখতে থাকো। গাজল মোড়ে যেহেতু এসেছি, মানে গাজল মেন পোপারে আছি, তো ভাবলাম যে একটু গাজলের মানে পোপারের পাশে একটা কি বলে পুজো হচ্ছে, মানে থিম। তো চলো একটু দেখে আসা যাক কেমন। দেখে তো বাইরে থেকে ভালোই লাগছে, তো ভিতরে ঢুকে দেখা যাক কেমন আছে। সুমিত কখন গেছে ভাই, এখন আসে না। সিধা বাইশের রোল নিয়ে নিলাম, এখন খাবো। মানে সেই 12টা দিকে ভাত খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, মানে কিছু খাওয়া হয়নি। তো এখন রোল খাই। तुमसे ना हो पाएगा। আমি মেয়েটিকে বললাম তোমার নাম কি? বললাম মালতী বিবি। মালতী বিবি বলে সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ফাইনালি মালদাতে। আর মালদাতে এসে আমরা পুরো বোকা চড্ডর সেজে গেছি, কারণ কিচ্ছু চিনি না, কিচ্ছু না। সবাই বেরিয়ে গেলাম, মানুষকে দেখে দেখে আগাবো। তো দেখি কতটা কোন মানে কতগুলো প্যান্ডেল দেখতে পারি। তো চলো দেখতে থাকো। তারপর আবার এখান থেকে বুনিয়াদপুর থেকে গঙ্গারামপুর থেকে বালুরঘাট, দেন গেলে অবশ্যই বললা মায়ের দর্শন নিয়ে আসবো। তো চলো দেখতে হবে। মালদায় পৌঁছে প্রথমে আমরা চলে এসেছিলাম মালদার শান্তি ভারতী পরিষদ ক্লাবে। আর এখানকার থিমটা জাস্ট অসাধারণ। The story goes on. That's when it hit me like. শান্তি ভারতী পরিষদ ক্লাব থেকে বেরিয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম মালদার উদয় সংঘ ক্লাবে। আর এখানকার থিমটা আমার কিছুটা রায়গঞ্জের চৈতালি থিমের মতো লাগলো। বাই দ্য ওয়ে, ভালো হয়েছিল ক্লাবের থিমটা। সো গাইস, আমরা তো এখন মালদা আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মানে মালদায় তো কিছু চিনি না, তোমাদেরকে প্রথমে বললাম। তাও আদার্স পাবলিককে ফলো করে 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 আমরা দুটো দেখলাম, যেটা তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আরেকটাতে যাচ্ছি, জানি না কি টাইপের থিম বানিয়েছে। তো চলো ওখানে যাওয়া যাক আর দেখা যাক। গো। তারপর আমরা মালদার বাকি দুটো ঠাকুর জোর দেখেছিলাম। আর এই প্যান্ডেল গুলোর আমি মানে এই ক্লাবগুলোর নাম জানি না, তো তাই আমি আর বলতে পারলাম না। বাই দ্য ওয়ে, ঠাকুরগুলো ভালো ছিল। আর মাত্র এই 4টা ঠাকুর দেখে আমরা মালদা থেকে বেরিয়ে গেছিলাম। আমরা তো মালদা থেকে বেরিয়ে গেছিলাম, মানে কয়েকটা জাস্ট 2 থেকে 3টা প্যান্ডেল দেখে, মানে পুজোর থিম দেখে। কারণ গাড়ি মানে পার্কিং করার জায়গা ছিল না, কারণ এই লেভেলে ভিড় ছিল, মানে আলাদাই নেক্সট লেভেলে ভিড় ছিল। তো ওই জন্য পুলিশ এসে মানে বলে গেল যে গাড়িটা তাড়াতাড়ি করে সরাতে। তাই আমরা ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বুনিয়াদপুর, মানে এখান থেকে যাবো হিলি। তো এখন একটু একটা জায়গায় স্টে করছি, সবাই ওরা চা খাবে, তো তার জন্য সবাই দাঁড়িয়েছে। কেউ জলটা দিস তো। তো চলো এরা চা খাক, তারপরে যাবো বুনিয়াদপুর, দেন ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো চলো দেখতে থাকো। তো আমরা তো ওখানে দেখলে যে ওখানে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু ওখানে চা খাওয়া হয়নি। আমরা খেলাম হচ্ছে একটা করে নান আর কি বলে তরকা, মানে এখনো অনেক কিছু খাওয়া বাকি আছে। ওরা ভাত খেলো, তো ওটা আমি দেখাতে ভুলে গেলাম। তো বাই দ্য ওয়ে, ওখান থেকে বেরিয়ে আমরা এখন আছি হচ্ছে বুনিয়াদপুরে। আর বুনিয়াদপুরে আমরা একটা তেল পাম্পে আছি। তো তেল পাম্পে এখন তেল ভরলাম, মানে গাড়িকে তেল খাওয়ালাম। গাড়িকে তেল খাওয়ানো হয়ে গেল, এখন একটু সবাই একটু নিজের মতো করে বিজি, এখানে একটু দাঁড়ালাম।
তো এখান থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে বালুরঘাট। তো বালুরঘাট হিলি যাওয়ার ছিল, কিন্তু কে জানে হিলি যাবো কি না, কারণ অনেকটা রাত হয়ে যাবে। আবার নিজের ব্যবসাও আছে, সকালবেলা ব্যবসা করতে হবে। তো কি হয় চলো দেখতে থাকো। ফাইনালি গাইস, ফাইনালি বালুরঘাট এসেছিলাম, কিন্তু বালুরঘাটে পুজো মানে দুর্গাপুজো থিমগুলো যদি না মানে ঘুরলাম না, কিন্তু জয় মা বললা মায়ের দর্শন ঠিকই আসলাম, কিন্তু গেট বন্ধ আছে এখন, কিছুই খোলা পাবে না কেউ, মানে সব গেটই বন্ধ এখন থাকবে। কারণ এটা আসার খুব ইচ্ছা, মানে এবার পুজোয় ফার্স্ট এসেছিলাম, তো আবার নেক্সট সেকেন্ড টাইম। জায়গাটা একটা আলাদাই সুকুন আছে, শান্তি। যাই হোক চলো, ভাবছিলাম যে বল্লাকালী মন্দিরটা পার করে গেছিলাম রাস্তা আমাদের, কারণ অন্ধকার যেহেতু। তো যাই হোক পার করেনি, মায়ের ইচ্ছা ছিল বলে মায়ের মন্দির আবার আসতে পারলাম। তো চলো দেখতে থাকো। এইদিকে তো আমরা হিলি গেলাম না, কারণ অনেকটা লেট হয়ে যেত আর একটু সমস্যা হয়েছিল, তার জন্য যাওয়া হলো না। আর আমরা বল্লাকালী মন্দির থেকে বেরিয়ে ভাবছিলাম যে এসে গঙ্গারামপুরে দাঁড়াবো, ঠাকুর দেখবো, কারণ আমরা যাওয়ার সময় ভেবেছিলাম যে আমরা আগে বালুরঘাট ঘুরবো, দেন যখন মানে আবার ব্যাক করব তখন গঙ্গারামপুরে দাঁড়িয়ে আর ঠাকুরগুলো দেখবো। কিন্তু আসার সময় এই লেভেলে বৃষ্টি পড়া শুরু হয়েছিল যে মানে সমস্ত মজাই বরবাদ। মানে এতগুলো টাকা গাড়ি ভাড়া দিয়ে যে আসলাম, আমরা এত দূর ঘুরলাম, মানে গোটাটা গাড়িতে কেটে গেল। মানে ঠাকুর জোর হাতে গোনা 4টা দেখলাম, বাকি আর কিছু দেখা হলো না। মানে গঙ্গারামপুর তো পুরো মানে বৃষ্টিতে শেষ। তো ওখান থেকে ওই জন্য মন খারাপ করে বেরিয়ে গেলাম। তো আর কিছু করার ছিল না, তাই এই ব্লগটাকে এখানে শেষ করলাম। শেষে আমাদের কয়েকটা পাগলা ডান্স দেখে নাও তোমরা, আর ব্লগটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। চলো টাটা।